you non-stop. 'Cause I know it ain't easier. We can still make it work. গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আজকে আমাদের ফেরার পালা। রায়গঞ্জ থেকে কলকাতা যাব, আমাদের জার্নি শেষ। আর তোমরা যারা এই পুরো সিরিজটা কন্টিনিউয়াসলি দেখে আসছো তারা তো জানো কীভাবে আমরা দার্জিলিং থেকে রায়গঞ্জ পৌঁছেছি। তো আমাদের পুরো সিরিজটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাস্ট বাড়ি ফেরার পালা, কিভাবে আমরা পৌঁছাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো ডিটেলস থাকবে, তাই দেখতে থেকো। আমাদের এখন সব গোছানো হয়ে গেছে, শুধু ব্রেকফাস্টের অপেক্ষা করছি। ব্রেকফাস্টটা করে আমরা নিচে যাব, বাইক প্যাক করব, বাস রওনা দিয়ে দেবো। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, অমলেট, কফি আর চা। ডান। এই হচ্ছে হোটেলের ব্যাক সাইড, পিছনে একটা বার আছে। এই বিল্ডিংটাতে সিঙ্গেল রুম রয়েছে, আর আমরা ছিলাম এইটাতে। ভিতরে এত বড় গ্যারেজ, যা গাড়িপত্র রাখার, 4 চাকা 2 চাকা সব এখানে রাখবে, ফুললি সিকিওর, পুরো ক্যামেরাবন্দি থাকবে। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড, সামনেও প্রচুর জায়গা। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, মোটামুটি 24-25টা রুম আছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড দিয়ে ঢোকার জায়গা। এখানে রুমের ট্যারিফ দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে এখানকার কল ডিটেলস। তো এখন বাজে হচ্ছে 11টা 21। ভগবানের নাম নিয়ে আমরা হোটেলটাকে বাই বাই করে এবার রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সামনে থেকে একটু পাম্পটা চেক করিয়ে নেব, মনে হচ্ছে একটু কম আছে। পাম্পটা দিয়ে আমরা একদম টান টান বেরিয়ে যাব। পাম্পের ওখান থেকেই গ্লাভস পরে নেব। এখান থেকে 412 কিলোমিটার রাস্তা, 9 ঘন্টা 43 মিনিট বলছে মোটামুটি। তার মানে এখন 11:30 বাজে, তার মানে আমাদের পৌঁছাতে মোটামুটি 8:30 9টা হবে। আমরা কালকে রায়গঞ্জের এই বাচ্চা হোটেলে চলে এসেছিলাম। রুমের ট্যারিফ কম, হোটেলের রুমগুলো খুব ভালো, এখানকার সার্ভিস অতুলনীয়, খাবারের দাম যথেষ্ট রিজনেবল, আর টেস্ট ততটাই ভালো। আর এই মানিক বলে ছেলেটা যে আমাদেরকে সার্ভিস দিয়েছে, সত্যি তাকে হয়তো টিপস দিয়ে আমরা জাস্টিফাই করতে পারবো না যতটা সুন্দর সার্ভিস দিয়েছে। আমরা যে গতকাল দার্জিলিং থেকে সোজা রায়গঞ্জ চলে এসেছিলাম, এখন বুঝতে পারছি ডিসিশনটা নেওয়া কতটা সুবিধা হয়েছে। পাম্প ফাম্প সব দেওয়া হয়ে গেছে, একটু সময় লেগে গেল। হঠাৎ করে দেখলাম গোপ্রো মাউন্টটা ভেঙে গেছে, আর ভেঙে যাওয়াতে গোপ্রো দুম করে পড়ে যায়। কোনোভাবে বাঁচিয়েছি। তারপরে মাউন্ট চেঞ্জ করে সেট আপ করে বেরোতে একটু সময় লেগে গেল। 11টা 48 বেজে গেছে, আমরা এখনও রায়গঞ্জে। আর এই যে 1টা ঘন্টা লস হলো, এটাকে কম্পেনসেট করাটা খুব চাপের। তো চলো, এখন তো কিছু করার নেই, রাস্তায় সমস্যা হতেই পারে। মোটামুটি ফাঁকা দেখছি রাস্তা, কিন্তু এই ছোট্ট রাস্তা দিয়ে বাসগুলো যা যাচ্ছে না, মানে লোকের পিলে চমকে যাবে। গাড়িতে যা পেট্রোল আছে তাতে অ্যাটলিস্ট আমরা 2 থেকে 250 কিলোমিটার তো আরামসে চলে যাব বিনা রিজার্ভে ফেলে। খুব সম্ভবত আরেকবার আমাদেরকে এখানে পেট্রোল ভরাতে হবে। আমরা আর ওপার দিয়ে গেলাম না, আমরা এখানে বাদিক দিয়ে এই ব্রিজের পাশ দিয়ে আমরা চলে গেলাম, উঠে গেলাম হচ্ছে রায়গঞ্জ বাইপাসে। এবার এইটা কিন্তু মালদার দিকে কানেক্ট করবে। মালদা এখান থেকে 68 কিলোমিটার, গাজল 44, আর দুর্গাপুর 317 কিলোমিটার। হাইওয়ে আমরা পেয়ে গেছি। তাহলে চলো এগোতে থাকি। উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে গেছে, এখন বাওয়াল হচ্ছে। মালদা বাইপাস এখান থেকে 58 কিলোমিটার, ফারাক্কা হচ্ছে 98 কিলোমিটার, আর ইটাহার বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে 10 কিলোমিটার। রাস্তা ভীষণ ভালো।
মাঝে মাঝে এরকম প্যাচ ওয়ার্কে কাজ চলছে, বাট খুব সুন্দরভাবে মেনটেন করে কাজ করছে যাতে অন্যান্য গাড়ির কোনো প্রবলেম না হয়। সামনে একটা 4 মাথার মোড় আসছে, ওই 4 মাথার মোড় থেকে বাঁদিকে হচ্ছে বালুরঘাট। এই জায়গাটা হচ্ছে ইটাহার, এই ইটাহার থেকে বাঁদিকে গেলে বালুরঘাট পড়ছে, ডান দিকে চূড়ামন, আর সোজা হচ্ছে ফারাক্কা। ক্রসিংগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশ যথেষ্ট ভালোভাবে মেনটেন করে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে সামনে যেরকম যাচ্ছে বিনা হেলমেটে ক্যাজুয়ালি উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসছে, এইগুলো খুব রিস্কি হয়ে যায়। সকালে তো ট্যাকেল করা যায়, কিন্তু রাত্রেবেলার জন্য এগুলো একদম রেকমেন্ডেড না। ইটাহারের পরে যে নেক্সট জাংশনটা পড়লো, এই জাংশন থেকে বাঁদিকে হচ্ছে গাজল, আর সোজা হচ্ছে ফারাক্কা। আমার গাড়িতে যা লাগেজ আছে তাতে আমার গাড়িটা ছোটা হাতির থেকে কোনো অংশে কমতি নয়, দু চাকার হাতি নিয়েই চলছি। বহু লোক এই স্ক্র্যাম গাড়িটাকে প্রচণ্ড মানে নিচু নজরে দেখে। ভাই, যারা গাড়ি চালাও বা গাড়িকে ভালোবাসো, কোনো গাড়ি ছোট নয়। আর যদি তুমি এই গাড়িটাকে নিচু নজরে দেখো, একবার চালিয়ে দেখো হাইওয়েতে, বুঝতে পারবে এর দম কি। আজকের জার্নির ফার্স্ট টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। এই ফারাক্কা রায়গঞ্জ টোলের পরে এখনও পর্যন্ত আরও মোটামুটি 50-60 কিলোমিটার যেতে হবে আমাদেরকে ফারাক্কা ব্রিজ অবধি পৌঁছাতে, ফারাক্কা ড্যাম অবধি পৌঁছাতে। এই ফারাক্কা ড্যাম ক্রস করলে আমরা আবার বহরমপুরের রাস্তাটা পেয়ে যাব। আমাদের জন্য স্পেশাল লাইন আছে, আর স্পেশাল লাইন দিয়ে আমরা টোল ক্রস করে বেরিয়ে গেলাম। বাইকের জন্য তো এইসব রাস্তায় কোনো টোল লাগে না, তাই জন্য আমাদের কোনো হেডেক নেই। আমরা মোটামুটি কালিয়াচক এসে গেছি। কালিয়াচকের জ্যামটা পেরোলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে যাব হচ্ছে ফারাক্কাবাদ। আমরা এখনও পর্যন্ত 99 কিলোমিটার রাস্তা কভার করেছি, আর সময় লেগেছে মোটামুটি 1.5 ঘন্টা মতো। এখন বাজে 1:20। এখন আমরা আছি কালিয়াচকে। মোটামুটি দুপুর বলে বোধহয় কালিয়াচকে খুব একটা জ্যাম নেই। আমরা আপাতত এবার জ্যামে গিয়ে পড়লাম। সামনেরটা পুরোটাই লাল দেখাচ্ছে, একে বলে কালিয়াচকের জ্যাম। এই জায়গাটার নাম হচ্ছে সুলতানগঞ্জ। এই সুলতানগঞ্জ ক্রস করলেই আমরা পাবো হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আমরা অলমোস্ট ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। তো আমরা জাস্ট পৌঁছালাম আমাদের জার্নির সেকেন্ড টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল। দেখতে দেখতে আমরা ফারাক্কা ব্যারেজে চলে এসেছি, আর যা দেখছি সেই দেখে তো আমি চমকে যাচ্ছি যে বিভৎস জ্যাম। এই শুরু হলো আমাদের ফারাক্কা ব্যারেজ। বাঁদিকে পুরো শুকনো বলা যেতে পারে, আর ডান দিকে হচ্ছে টইটুম্বুর। টোটাল 109খানা গেট রয়েছে এই ফারাক্কা ব্যারেজে। মুর্শিদাবাদ আর মালদা ডিস্ট্রিক্টের মাঝখানে গঙ্গা নদীর উপর এই ফারাক্কা ব্যারেজটা অবস্থিত, আর এটা তৈরি করা হয়েছিল 1975 সালে। আমরা এখন ধুলিয়ানে আছি, আর এখান থেকে মোটামুটি বহরমপুর আরও 70-80 কিলোমিটার। একটু জল আর কোল্ড ড্রিঙ্কস খেলাম, হাত পা ধরে গেছিল। প্রায় 123-24 কিলোমিটার আসার পরে একটা রেস্ট নিলাম। এবার সোজা বহরমপুর, ওখানে গিয়ে লাঞ্চ করব। আজকের জার্নির তৃতীয় টোল বহরমপুর ফারাক্কা টোল আমরা জাস্ট ক্রস করছি। আর এই টোল ক্রস করা মানে হচ্ছে ফারাক্কা আমরা ক্রস করে গেলাম, এবার আমরা বহরমপুরে উঠলাম। এই রোডটা এবার পরে পড়বে মৌরগ্রাম, তারপর পড়বে বহরমপুর। দেখতে দেখতে আমরা আহিরন সেতু পৌঁছে গেলাম। যেদিন আমরা শিলিগুড়ি এসেছিলাম সেদিন ওদিকের রাস্তা তো ভালো ছিলই, এদিকের রাস্তাটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আগের বার যখন এসেছিলাম এই রাস্তাটা কিন্তু ভালো অবস্থায় ছিল না, বাট আজকে মানে এইবারের শিলিগুড়ি কলকাতা শিলিগুড়ি ট্রিপে বা শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে
এই ব্রিজটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আমরা জাস্ট মৌগ্রাম মোড়ে চলে এসেছি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এইটা দিয়েও ভিতর দিক দিয়ে আমরা যদি বর্ধমান হয়ে আসো, বর্ধমান হয়ে আসলে এই রোডটা দিয়ে ভিতর দিয়ে কিন্তু তোমরা এই শিলিগুড়ির জন্য যেতে পারবে। আমরা মোটামুটি 5 থেকে 7 কিলোমিটারের মধ্যেই কোথাও একটা কাছাকাছি দাঁড়িয়ে খাবো, খুব সম্ভবত পাপ্পু ধাবাতে খাবো। কারণ ওটা খেয়েছি আগে এবং ওর খাবার দাবার ভালো, তাই এক্সপেরিমেন্ট করতে চাইছি না। যদিও এটা ডান দিকে পড়বে, তাই আমাকে হয়তো একটু ইউটার্ন নিয়ে আসতে হবে। সে যাই হোক, কিন্তু আমরা পাপ্পু ধাবাতেই যাব। রায়গঞ্জ থেকে অলমোস্ট 192 কিলোমিটার রাস্তা চলার পরে পাপ্পু ধাবা এসছে। আমাকে সেই ইউটার্ন নিয়ে আসতে হবে সামনের জাংশনটা থেকে। হেভি খিদে পেয়েছে, এখন বাজে 3:12। এই ইউটার্ন নিয়ে নিলাম। ফেরার সময় ভাবছি এই রং সাইড দিয়ে আসবো। প্রচুর গাড়ি, প্রচুর লোক এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার গাড়িটাকে প্রপার জায়গায় পার্কিং করতে হবে। হ্যাঁ, ঢুকিয়ে দেবো। পাপ্পু ধাবায় এসে 1 প্লেট কাবাব নিলাম, আর চিকেন থালি অর্ডার করা হয়েছে। কাবাবটা তুখোর খেতে, তুখোর। কি বলো, কেমন খেতে কাবাবটা? সাইজও ভালো, খেতেও দুর্ধর্ষ। মাছ রেকমেন্ডেড, একদম তুলতুলে। সময় হচ্ছে 4:22, আর আমরা সবে পাপ্পু ধাবা থেকে লাঞ্চ করে বেরোলাম। আর তারপরে ঠিক পাশে লাগোয়া পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করলাম। টোটাল 10.5 লিটার তেল ভরলাম, লাগলো হচ্ছে 1100 টাকা। এখান থেকে রানাঘাট মোটামুটি 100 কিলোমিটার মতো রাস্তা আছে। তো এই 100 কিলোমিটার রাস্তা যেতে বলছে 3 ঘন্টা লাগবে। তো সামনের রাস্তা ভালোই আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। আর নেক্সট 223 কিলোমিটার থেকে 225 কিলোমিটার রাস্তা যত শিগগির সম্ভব পৌঁছানোর চেষ্টা করি। তো আমরা চলে এসেছি আমাদের আজকের জার্নির 4th টোল, বহরমপুর ফারাক্কা টোল। এখানে আমাদের ফারাক্কার গন্তব্য শেষ হয়ে আমরা বহরমপুরের বাইপাসের দিকে চলে যাচ্ছি। এখান থেকে বহরমপুর বাইপাস হার্ডলি 5-6 কিলোমিটার আর আছে, তারপর থেকে টানা বাইপাসটা চলবে আর কি। অলরেডি 4:30 বেজে গেছে, আর 1.5-2 ঘন্টার মধ্যে পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। গতকাল সানসেট হয়েছিল 6টার সময়, পুরো অন্ধকার হয়ে গেছিল। তো সেই হিসাব ধরলে আর 1.5 ঘন্টা আছে। এই 1.5 ঘন্টার মধ্যে আমাদেরকে যতটা সম্ভব রাস্তা পৌঁছে যেতে হবে। রানাঘাট কৃষ্ণনগর সব সোজা দেখাচ্ছে, এটা বাইপাস ডান দিকে দেখাচ্ছে। এটা বহরমপুর টাউন যাচ্ছে। কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমরা বেসিক্যালি এটা দিয়ে আসতাম না। কি দারুণ সানসেট হচ্ছে। আগে যখন আমরা আসতাম তখন আমরা এই রোডটা দিয়ে ঢুকতাম,
তো এই রোডটা দিয়ে আসলে আমাদের মোটামুটি বহু টাইম লেগে যেত, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা ছিল ভিতরে। আমি পুজোর সময় এসেছিলাম সেরকমই লেগেছিল, কিন্তু আজকে এই পুরো পথটা আসতে হার্ডলি 5 থেকে 7 মিনিট লেগেছে। কলকাতা এখান থেকে 191 কিলোমিটার, রানাঘাট 114, আর কৃষ্ণনগর 83 কিলোমিটার বাকি। এই 83 কিলোমিটার রাস্তাটাই মেন। এই 83 কিলোমিটার রাস্তাটা পেরিয়ে আমরা যেই কৃষ্ণনগর ঢুকবো, রানাঘাট আমরা চুটকিতে ঢুকে যাবো। এই 83 কিলোমিটার রাস্তাটা আমাকে যেইভাবে হোক আলোর মধ্যে পৌঁছাতে হবে। রামকৃষ্ণ মিশন আশ্রম এটা। আমরা আপাতত মুর্শিদাবাদে আছি, এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এরপরে আসবে পলাশি, পলাশির পরে আসবে বেতুয়াদহরি, তারপরে আসবে কৃষ্ণনগর। মাঝখানে আরও ছোটো ছোটো গ্রাম রয়েছে, সেগুলোর নাম এক্স্যাক্টলি বলতে পারবো না। পাপ্পুদাহা থেকে বেরিয়ে এখনও অবধি পাক্কা 45 কিলোমিটার রাস্তা আমরা কমপ্লিট করে নিয়েছি, আর তার জন্য সময় লেগেছে অ্যাপ্রক্সিমেট ওই 40-42 মিনিট মতো। কৃষ্ণনগর আসতে আরও মোটামুটি 20-30 কিলোমিটার রাস্তা যেতে হবে, তারপরে একদম ভালো রাস্তা পেয়ে যাব। সময় হচ্ছে 5:20, আর আমরা পলাশি এসে পৌঁছালাম। সময় হচ্ছে 5:39, আর আমরা এখনও কৃষ্ণনগর থেকে 25 কিলোমিটার দূরে রয়েছি। এখন আমরা বেতুয়াদহরির জঙ্গলকে দুপাশে ফেলে রেখে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। 158 কিলোমিটার এখনও যেতে হবে। 158 কিলোমিটার গেলে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের এই ট্রিপের পঞ্চম আর লাস্ট টোল, কৃষ্ণনগর বহরমপুর টোল। এই টোল থেকে আর 22 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর বাইপাস। ঠিক কৃষ্ণনগরে এসে আমরা একটা হল্ট নিলাম, একটু চা ফা খাবো। 100 কিলোমিটার মতো রাস্তা আমরা কমপ্লিট করেছি। হোটেলটার নাম দেখেছো? হ্যাঁ, হোটেল হানিমুন। এখন বাজে 6:25, আর 129 কিলোমিটার 135 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা এখন NH-12 আছি। সময় বলছে 135 কিলোমিটার যেতে 4 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। চলো দেখা যাক এক্স্যাক্টলি কতক্ষণ লাগে। কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39 কিলোমিটার। এই হচ্ছে রাতের বেলায় আসার সবথেকে বড় প্রবলেম। ধুলো, কে কোন রোডে যাচ্ছে বোঝা মুশকিল, পুরো ধুলো, কিছু দেখা যাচ্ছে না। এরপর থেকে ভালো রোড। এই সেই ভয়ঙ্কর জায়গায় আমরা এসে পৌঁছেছি। সামনের গাড়িটার আগে ওভারটেক করতে পারলে খুব ভালো হতো। এই গাড়িটা যেভাবে যাচ্ছে মনে হচ্ছে সামনের রাস্তাটাকে পুরোটাকে গার্ড করতে চলে এসছে। সামনে পুরো রাস্তাটাই রেড দেখাচ্ছে, রেড জোন দেখাচ্ছে। এইটা ক্রস করার পরে আসবে হচ্ছে রানাঘাটের রেলগেট। এই জায়গাটার না পুরো বিভীষিকা সিচুয়েশন। তাড়াহুড়ো না করে আরামসে পাস করে যাওয়াটাই বেটার। এই প্যাসেজটা যদি পার করে যাওয়া যায় তারপরে আর সমস্যা নেই। তারপরে সিঙ্গেল লেন রোড হলেও গাড়ি চলতে থাকবে, ঠিক পৌঁছে যাব। দুটো জিনিস নিয়ে বড্ড চিন্তিত। এইসব রাস্তা যদি গাড়ি লিক হয়ে যায় আর এই পজিশানে, তাহলে তো শেষ। এই ব্রিজটা যতক্ষণ হবে না কিছু করার নেই, কারণ অল্টারনেট কোনো রোড নেই। তাই এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এই সিচুয়েশানটাকে। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। এটা রেলগেট তো,
রেলগেট পেরিয়ে গেছি আর কি। তো আমরা 8:40 বাজে বারাসাতে এসে পৌঁছেছি। এখান থেকে আমাদের বাড়ি আর 35 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট। তো আমার মনে হয় তার আগেই পৌঁছে যাব। সময় হচ্ছে এখন 9:50 আর আমরা ফাইনালি পাটুলি পৌঁছে গেছি। পরিশ্রমটা অনেকটা বেশি হয়েছে, তার কারণ হচ্ছে ওইদিকে রাস্তার অবস্থা। পাটুলির এই সুন্দর ভিউ দিয়ে আজকের ব্লগ আমি শেষ করছি এবং আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজ শেষ করছি। ভালো থেকো, চেষ্টা করব আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনার জন্য। তার জন্য প্লিজ অপেক্ষা করো আর প্লিজ সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য। চলো টাটা, ভালো থাকবে, আবার আসবো নতুন ব্লগে।